নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আপনারা জানেন বাংলা নৃত্যধারার একটি জনপ্রিয় নৃত্যধারা কত্থক। আজকে কথাকুঞ্জে আমরা এই প্রথম এই নৃত্য পর্বের একটি অনুষ্ঠান, ছোট্ট অনুষ্ঠান করতে চলেছি। আজকে এই নৃত্য অনুষ্ঠানে কত্থক আমাদের কথাকুঞ্জে নৃত্য পরিবেশন করবেন শ্রেয়সী ব্যানার্জি। করবেন বলাটা বোধহয় একটু অতিশয়োক্তি হয়ে যায়। বয়সে সে নবীনা, কিন্তু চর্চায় দীর্ঘ 7 বছর ধরে এই নৃত্যশৈলীর সঙ্গে, এই ধারার সঙ্গে নিয়োজিত। নদিয়া জেলার মাটিয়ারি তার নিজ বাসভূমি। এখন দেখার যে গৌরাঙ্গ ভূমির মাটির গন্ধ তার নৃত্যের শৈলীর মধ্যে পাওয়া যায় কি না। ঠিক আছে, তাহলে আজকে আমরা কথাকুঞ্জে একটি নতুন পর্ব দেখতে পাচ্ছি। সেটি হলো নৃত্যধারার খুব জনপ্রিয়তম একটি মাধ্যম কত্থক। সেই কত্থক রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে পরিবেশন করছেন শ্রেয়সী। আবার বললাম, পরিবেশন করছে বলাই ভালো, পরিবেশন করছে শ্রেয়সী ব্যানার্জি।
ধন্যবাদ, শ্রেয়সীকে ধন্যবাদ। আমরা এতক্ষণ শ্রেয়সী ব্যানার্জির নৃত্য পরিবেশন দেখলাম, শুনলামও বলা যায়। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, এবং অদ্ভুতভাবে আপনারা লক্ষ্য করলেন যে একগুচ্ছ পাখি যেন ওই গানের, নৃত্যের, ছন্দের তালে তালে তারাও যেন কিছু বলতে চাইল। আজকে একটি নতুন পর্ব আমরা কথাকুঞ্জে করলাম। এখন আপনারা বলবেন চৈতন্যভূমির মাটির গন্ধ শ্রেয়সীর নৃত্যের মধ্যে, নাচের মধ্যে পেলেন কি না। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে আশা করি ভালো লেগেছে। তো বন্ধুদের জানাবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে আমরা এখানে শেষ করব। আবারও বলি, শ্রেয়সীর এই নৃত্যশৈলী, নৃত্যচর্চা, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তাহলে আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।